রাজবাড়িতে নুরাল পাগলা নামের এক ভণ্ড পীরকে কবর থেকে উঠিয়ে এনে তার লাশটি পুড়িয়ে দেওয়া হয়েছে। তৌহিদি জনতা চাচ্ছিল, এই প্রশাসনকে বলে আসতেছিল, কিন্তু প্রশাসন এটি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু তাদের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিয়েছে। তারপরে এই ক্ষোভ থেকে এই তার লাশটি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে তার অপরাধটি কি? তার অপরাধ হচ্ছে যে সে নিজেকে ইমাম মাহেদি দাবি করেছিল। সে আমাদের যে কালেমা, সেই কালেমাটিও সে পরিবর্তন করেছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহু মাহাদি রাসূলুল্লাহ নামে তিনি এটি প্রচার করেছেন। তারপরে তার উত্তরে তার পা দেওয়া হয়েছে, দক্ষিণে তার মাথা দিয়ে তাকে মানে তাকে দাফন করা হয়েছে। তারপরে আমরা তো 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করি, তিনি 6 তাকবীরে তার জানাজার নামাজ আদায় করেছে তার ভক্তবৃন্দরা। এই হলো, মানে আরো কিছু অপরাধ তার আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে এই লাশটি পোড়ানো যৌক্তিক ছিল। কারণ অনেকে ভাবছেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি রাইট করা হয়নি। হ্যাঁ, বুঝলাম ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি রাইট হয়নি, তবে সবকিছুই যে আসলে আইন অনুযায়ী হয় না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক জিনিস মেনে নিতে হয়। যেমন এই মানুষের ক্ষোভ, প্রচন্ড ক্ষোভ থেকে এটি করা হয়েছে। আদারওয়াইজ তার এই লাশটি যদি মানে কোথাও না কোথাও দাফন করা হতো, তাহলে এখান ভবিষ্যতে সে তার ভক্তবৃন্দরা এই লাশটি উঠিয়ে তারপর আবার পুনরায় আগের জায়গায় স্থাপন করত, অথবা এই কোথাও না কোথাও দাফন করলে সেখানে গিয়ে তার ভক্তবৃন্দরা এটি সেবা করত এবং পূজা করা শুরু করত। সেই হিসাবে লাশটি পুরানো এটা যৌক্তিক ছিল।